সাকিব না থাকাটা তো অবশ্যই আমাদের সবার জন্যই একটা মানে সাকিব সারা জীবন ক্রিকেট খেলবে এটাও সত্যি কথা, বাট অ্যাজ লং অ্যাজ সাকিব ইজ প্লেইং দ্য গেম অ্যান্ড বাংলাদেশের ক্রিকেট খেলতে পারছে না, এটা একটা ব্যর্থতাই আমাদের জন্য আমি মনে করি সত্যি কথা বলতে গেলে। কারণ আমরা সাকিব আমার কাছে সবসময় মনে হয় ডেফিনেটলি সাকিবের হয়তো পলিটিক্স করেছে এন্ড অফ দিস ক্যারিয়ার, বাট সাকিবের সারা বাংলাদেশ সাকিবকে চিনে অ্যাজ এ ক্রিকেটার হিসেবে, বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে, ওর উত্থান ক্রিকেটার হিসেবে, ওর সব কিছু ক্রিকেটার হিসেবে। সুতরাং পলিটিক্স করেছে, কতটা অন্যায় করেছে এটা আমি বলতে পারবো না, বাট আমরা ওইটুকুও 8 মাসটা ওরা এত বড় লম্বা ক্যারিয়ারের কাছে মিলাই ফেললাম, এটাই আমার সবচেয়ে বড় লাগে যে ওরা এত লম্বা ক্যারিয়ারের সাথে 7টা মাস আমরা ইয়ে করতে পারলাম না। সাকিব বাংলাদেশকে এত কিছু দিয়েছে, তো সেখানে যদি আমরা একটু বিচক্ষণতা বুদ্ধি দিতাম, আমার মনে হয় যে দেশের একটা প্লেয়ারও দেশের সবচেয়ে বড় টুর্নামেন্টটা খেলতে পারবে না। ডেফিনেটলি প্লেয়াররাও অনেক হতাশ আমার মনে হয়, যদিও সবাই হয়তো মাইকের সামনে বলতেও পারে না এরকমভাবে, বাট আমি মনে করি সব প্লেয়াররাই একটু ফ্রাস্ট্রেটেড। সাকিব ইজ ভেরি ফ্রেন্ডলি উইথ দ্য প্লেয়ার্স, সবাইকে সবসময় সাপোর্ট করে, হেল্প করে সবাইকে আমি মনে করি। তো খারাপ লাগছে এটাই। না, যেটা হয় বিপিএলের ফার্স্ট ডেটা কোনো সময় করে ভালো হয় না, যে প্লেয়াররা ফরেন প্লেয়াররা আসে না, লোকাল প্লেয়াররা অনেকে রেস্টে থাকে, যেহেতু মাত্র একটা টুর্নামেন্ট শেষ হলো, ডেফিনেটলি ওদের একটা ব্রেক দরকার। ফাস্ট বোলার যারা আছে বা যারা ন্যাশনাল প্লেয়ার ছিল তারাও ওয়েস্ট ইন্ডিজ থেকে একটা লম্বা ট্যুর করে আসছে, দেন ইন্ডিয়া ব্রেক। তারপরে মোস্তাফিজ হিয়ার বিকজ লিটন আসেনি, মুগ্ধকে পাইনি, তামিম ছিল না, বাট এগেইন স্টিল একটা গেট টুগেদার। ইনফ্যাক্ট আছে ট্রেনিংয়ের থেকে এত বেশিটাই, যেহেতু ছেলেরা সবাই খেলাই ছিল, বাট যখন ফুল টিম আসবে তখন আরও বেশি ভালো লাগবে সেগুলো। আই থিঙ্ক এভরি ক্রিকেট টিম অপোনেন্ট ইজ tough opponent, and you can't feel pressure when you're playing in the same level. You need to compete in the ground. No, it's not no pressure, nothing. Yes, Rangpur is a good side, but again, Dhaka has some brilliant players. So we are, I think, a capable team to beat Rangpur as well. So no pressure. We will want to enjoy the whole BPL as a team, as a unit. So let's see. Publicly, definitely his involvement will be definitely. We'll have some. His fan will be definitely supporting Dhaka Capitals, but definitely when you use a support-based side, definitely it might help in the ground. But still, I believe end of the day you have to play your cricket in the ground. So if you don't play good cricket, doesn't matter who supports you or not. It's very important that how much good cricket you play in the ground. That's very important. না, তা তো অবশ্যই হালকা তো অবশ্যই না। কনফ্লিক্ট ইন্টারেস্ট আসলে কোনো সময় ছিল বলে আমি মনে করি না, এটা একটা বানানো জিনিস ছিল। কাজ করলে আসলে যদি আমি অনেস্ট থাকি তাহলে কাজ করলে সেটা প্রবলেম হয় না, কারণ বোর্ডে আমাকে এক সময় হয়তো বা ক্রিকেট অপারেশনের চেয়ারম্যানের অফার করা হয়েছিল, আমি ওটা নিইনি, যেহেতু ওটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ডাইরেক্ট ছিল, বিকজ আমি প্রিমিয়ার লিগ আর বিপিএল কাজ করি। কিন্তু যখন আমি ডেভেলপমেন্টের চেয়ারম্যান ছিলাম, ওইখানে ম্যাক্সিমাম প্লেয়ারই বিপিএল আর প্রিমিয়ার লিগ খেলে না, সুতরাং কনফ্লিক্ট অফ চান্স ছিল কম, বাট এটাকে অনেকে সেভাবে রস দিছে, বানাইছে, এই জন্য এটা বেশি কথা হয়েছে আসলে। ভেরি আনফর্চুনেটলি এখন আমার সাথে ওনার দেখা হয়নি, ডেফিনেটলি হয়তো হবে, 2-1 দিনের মধ্যে হয়তো হবে, বিকজ আই ওয়াজ বিজি, উনিও অনেক বিজি থাকেন, ডেফিনেটলি তো হবে। ডেফিনেটলি ঢাকা টিম বানিয়েছে, প্রত্যেকটা টিম তো বানায় ভালো কিছুর আশায়, ফাইনাল খেলার আশায়, চ্যাম্পিয়ন হওয়া। ক্রিকেটটা তো অবশ্যই, আর এই ফর্মেটটা তো অবশ্যই একটা লাক লাগি, তো ইফ লাক ফেভার করে তাহলে ডেফিনেটলি ওয়াই নট। বাট হ্যাঁ, কথা হলে বুঝতে পারবো ওনার এক্সপেকটেশনটা কি। উইকেট যেরকম হয় সেভাবেই প্রত্যাশা থাকবে, আশা করি যে কিউরেটাররা সেইভাবেই বানাবেন, দে উইল অবশ্যই সবসময় তারা ট্রাই করেন ভালো দিতে, আশা করি এবারও ভালো দিতে পারবেন, যাতে ফ্ল্যাট উইকেট হয়, রানের খেলা হয়, সেখানে বোলারদের স্কিলের ব্যাপার থাকবে, ভালো উইকেটে অলওয়েজ ইউনিক বোলার স্কিলস, যে তাকে ডিফেন্ড করার জন্য ব্যাটসম্যানদেরকে। আর আই বিলিভ যে এটা বেশি রানের খেলা হলে সাপোর্টাররাও মজা পায়, গ্যালারি ভরা দর্শকরা আনন্দ করতে পারে। তো আমি চাই যে রানের খেলা হোক, দ্য বেস্ট টিম উইন্স, রানের খেলা হোক, ভালো উইকেট থাকুক, সেটাই আমি চাই। না, আমি তো আসলে জানি না, টু বি ভেরি অনেস্ট। অফিসিয়ালি ঢাকা ক্যাপিটালের কারোর সঙ্গে কথা হয়নি, ব্যাপারে কেউ আমাকে জানায়ও নি। ডেফিনেটলি বিসিবির কল, তারা ডিসিশন নেবে যে কী করতে হবে না করতে হবে। তবে ডেফিনেটলি আমি মনে করি সেটা নিয়ে মনে কথা তো অবশ্যই বলবে, যেহেতু ফ্র্যাঞ্চাইজিগুলোও চায় তাদের সম্বন্ধে জানুক মানুষরা, ভিডিও দেখুক এরাই, তো ডেফিনেটলি কথা বলে। বাট আমি একদমই একটার এখতিয়ারভুক্ত না, আমি জানিও না কী অবস্থা, কেন এরকম করা হচ্ছে সেটা আমি বলতে পারবো না। আসলে কথা আছেই তো যে ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। তো লিটন ইজ আ ক্লাস প্লেয়ার, তো আমি মনে করি যে ডেফিনেটলি ওর একটা ব্রেক দরকার ছিল, ব্রেক নিক। আমি মনে করবি যে ডেফিনেটলি ওর মধ্যে সেই অ্যাবিলিটি আছে, তো ঘুরে দাঁড়ানোর সেই রকমই প্লেয়ার যে একাই ম্যাচ দিতে পারে। তাই বিলিভ ওর গুড টাইমসগুলো আমাদের সাথে এবার হবে, ও সেভাবেই দলকে ব্যাটিং এলে আমি মনে করি হি ইজ আওয়ার মেইন স্ট্রেংথ। তো লিটন যদি ঠিক মতো দাঁড়িয়ে যেতে পারে, আমাদের মানে ব্যাটিংয়ে যারা ইউথরা আছে, বেশ কিছু পাওয়ারফুল হিটার আছে আমাদের উপরে, তামিম, সোহান আছে, বা মাঝখানেও আমাদের ফরেন প্লেয়ার যারা আসবে তারাও ভেরি গুড প্লেয়ার্স। তো আশা করি আমাদের ব্যাটিং উইল বি ভেরি ভেরি স্ট্রং, সেটা অবশ্যই। আর আমি মনে করি যে মানে লিটনেরও মানে যত খারাপ সময়টা মনে হচ্ছে ফেলে এসছে ওয়েস্ট ইন্ডিজে,
অনেক দূরে ফেলে এসছে, সুতরাং এখন ভালো সময়টাই আসবে ইনশাল্লাহ। লিটন যেভাবে শুরু করছে সেভাবে তো অবশ্যই আমরা হতাশ বলবো, যে মন খারাপ লাগে লিটন যখন রান করে না, কারণ লিটন রান করলে মানে দেখতেও ভালো লাগে, দলের জন্য খুব উপকার হয়, বাংলাদেশ যেমন জিতেও। তো লিটনের যেখানে থাকার কথা ছিল হয়তো বা লিটন সেখানে নাই, এটা সত্যি কথাই, এটা এক বাক্যে বলা যায়। বাট এমন না যে লিটনের গোল্ডেন টাইম শেষ হয়ে গেছে, হয়তো বা ইয়েট টু কাম, বেস্ট ইট ইয়েট টু কাম। তাই বিলিভ করি যে লিটন হার্ডওয়ার্ক করে, সবই করে। কোথায় ওর প্রবলেম হচ্ছে সেটা আমি বলতে পারবো না, ট্যাকটিক্যালি আমার মনে হয় না প্রবলেম হওয়ার কথা, বিকজ ওর ট্যাকটিক নিয়ে অনেক কাজ করেছে। আমার এটা মেন্টালিটির একটা, মানসিকভাবে হয়তো বা কোনোখানে হয়তো বা একটা ব্যবধান হচ্ছে, যে রান যেমন প্রেশারে থাকছে, সে প্রেশার থেকে উঠে আসতে পারছে না। তাই বলে লিজনই গুড এনাফ প্লেয়ার এই প্রেশার থেকে বের হয়ে আসার জন্য। আমার মনে হয় যে যদি আপনি বেসিককে আপনি ব্যাক করেন, তাহলে আমার মনে হয় এখান থেকে সরে আসা সম্ভব। আপনি যদি এক্সট্রাঅর্ডিনারি কিছু না করে ব্যাক টু ইউর বেসিক, আমরা সবসময় কোচটা একটা কথা বলি, যখন আপনার অফ ফর্ম থাকবে তখন আপনি আপনার বেসিকটা নিয়ে বেশি চিন্তা করলে আমার মনে হয় ভালো। যে রান করার কিছু ইয়ে তো আছে, আপনি প্রতিদিন একভাবে এক পিসে রান করতে পারবেন না, ইটস ভেরি ডিফিকাল্ট, ডিফারেন্ট উইকেট থাকে, ডিফারেন্ট অপোনেন্ট থাকে। তো আপনাকে ওই জিনিসগুলো আন্ডারস্ট্যান্ডিং করে যদি ব্যাটিং করতে পারেন, তাহলে আমার মনে হয় যে ইটস মাচ ইজিয়ার। তো আমি রিটার্ন ওইটাই বলবো যে জাস্ট গো টু বেসিক।